মাইলস্টোন ট্র্যাজেডিতে স্তব্ধ গোটা দেশ। জেলায় জেলায় মরদেহ দাফন। রাজশাহীতে পাইলট তৌকির চিরনিদ্রায় শায়িত। শিক্ষক উপদেষ্টার পদত্যাগ দাবিতে ঘেরাও কর্মসূচিতে রণক্ষেত্র সচিবালয় এলাকা। শিক্ষার্থী যৌথ বাহিনী দফায় দফায় সংঘর্ষ। যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় প্রাণহানি বেড়ে ৩১। ১০ হাসপাতালে চিকিৎসাধীন ১৬৫। প্রয়োজনে সিঙ্গাপুরে হবে আহতদের চিকিৎসা। মাইলস্টোন কলেজে প্রায় ৮ ঘন্টা অবরুদ্ধ থাকার পর মুক্ত হলেন ২ উপদেষ্টা ও প্রেস সচিব। কাল স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে শিক্ষার্থীদের বৈঠক। যুদ্ধ বিমান বিধ্বস্ত পরিকল্পিত কিনা তদন্তর দাবি বিএনপি। ব্ল্যাক বক্স উদ্ধারের পর বের হবে রহস্য, বললেন উপদেষ্টা সাখাওয়াত। এবং দ্বিতীয় টি-20তে বাংলাদেশের ১৩৪ রানের টার্গেটে ব্যাট করছে পাকিস্তান। পাওয়ার প্লেতেই ৫ উইকেট হারিয়ে বিপাকে সফরকারীরা। সংবাদ রাতে দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নাসি। এবারে থাকছে বিস্তারিত। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত শিক্ষক ও শিশু শিক্ষার্থীদের অনেকের দাফন সম্পন্ন হয়েছে। ঢাকার বাইরে তাদের গ্রামের বাড়িতে মরদেহ গেলে তৈরি হয় শোকের আবহ। প্রিয়জনকে হারিয়ে স্বজনরা হয়ে পড়েন বাকরুদ্ধ। নিভে যাওয়া এসব প্রদীপের জন্য হাহাকার করছে বাবা মা ভাই বোনরা। পাথর চাপা বুকে তাদেরকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। সহকর্মীদের তথ্য ও ছবিতে আপন উপর রিপোর্ট। বিমান বিধ্বস্তের ঘটনায় মাইলস্টোন কলেজের শিক্ষক মাহারিন চৌধুরী নিজে দগ্ধ হয়েও বাঁচিয়েছেন প্রিয় ২০ শিক্ষার্থীকে। পরে হাসপাতালে মৃত্যু হয় তার। মঙ্গলবার বিকেলে জানাজা শেষে নীলফামারীর জলঢাকায় গ্রামের বাড়ির কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন শিক্ষক মাহারিন। আরেক শিক্ষিকা মাসুকা বেগম নিপু আশ্রে পড়া বিমান তারও প্রাণ কেড়ে নেয়। মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ায় তার গ্রামের বাড়িতে নামে শোকের ছায়া। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এটাই দোয়া করে আল্লাহ জান্নাতবাসী করুক। এখন পর্যন্ত এটাই দোয়া করতেছে, আর সবাই যেন এটাই দোয়া করেছে মাননীয় সরকার বাহাদুর এটি সুষ্ঠুভাবে তদন্ত করে যেন দেখে। মঙ্গলবার রাত ২:৩০টার দিকে নিহত শিশু তানভীরের মরদেহ পৌঁছায় গ্রামের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরের নবভাত এলাকায়। সকালে নয়াপাড়া গ্রামের স্থানীয় মাদ্রাসায় জানাজা শেষে দাফন করা হয় মরদেহ। প্রিয় সন্তানকে হারিয়ে পাগল প্রায় বাবা মা। তানভীরের কোঅর্ডিনেটর মিস উনি ফোন দিয়েছে আমাকে, বললো যে তানভীর যে বার্ন ইউনিট আছে ওরা হেলিকপ্টার দিয়ে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। ওইখানে আমাদের আরো ২-৪ জন ভাতিজা ছিল, ওরা আগে শনাক্ত করছে। আমি ওখানে যে তানভীরকে পাইনি, তার আগে তানভীর আমাদের ছেড়ে চলে গেছে। ডালপালা মেলার আগেই নিভে গেল শিক্ষক বাবার স্বপ্ন। দগ্ধ হয়ে মারা গেছে সখীপুরের শিশু মেহনাজ আফরিন হুমাইরাও। সকালে তারও দাফন সম্পন্ন হয়েছে। পরিবারের দাবি সুষ্ঠু তদন্তের। বাবার কাঁধে সন্তানের মরদেহ। পৃথিবীর সবচেয়ে ভারী মুহূর্তের মুখোমুখি হন বরিশালের মোস্তফা কামাল। মঙ্গলবার শিশু সামিউলের জানাজা শেষে দাফন করা হয় পারিবারিক কবরস্থানে। তার মৃত্যুতে পুরো এলাকায় নামে শোক। প্রতিদিনের মতো মাইলস্টোন স্কুলে সন্তানকে আনতে যান মা রজনী ইসলাম। বিমান বিধ্বস্ত হয়েছে দেখে সন্তান ঝুমঝুমকে খুঁজতে চলে যান ক্লাসরুমে। শিশুটি বেঁচে ফিরলেও আর ফেরেননি মা। মঙ্গলবার সকালে কুষ্টিয়ার দৌলতপুরে স্বামীর বাড়ির কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন রজনী। সময় ছুটি হয়তো ৫-১০ মিনিট আগে যায় আর কি। আমার বাসার মাইলস্টোন খুবই কাছাকাছি, ১০ মিনিটের রাস্তা গাড়িতে। যাওয়ার পরে গাড়ি থেকে নামার 5 মিনিট পরে দুর্ঘটনাটা ঘটে। পরে আমি ওখানে পৌঁছালাম। পৌঁছানোর পরে ওই আর্মিতে বললো যে দেখেন আছে কিনা। পরে আমি দূর থেকেই মানে পোশাক দেখেই চিনতে পারছি। খুবই লোক গেছিল, ওর মতন মেয়ে হয় না। আমাদের সবার মধ্যে সে অন্যরকম। এখন ওকে বাবু ছাড়া ডাকিনি, ও ছেলে মেয়ে সব বড় হয়ে গিয়েছে। কি করে সরকার? স্কুলের মধ্যে পড়ছে, এটা কোনো কথা হলো? সোমবার রাতে বার্ন ইনস্টিটিউটে মৃত্যু হয় দগ্ধ শিশু সামিমের। নিভে যায় তার ডাক্তার হওয়ার স্বপ্ন। মঙ্গলবার সকালে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ডিএমখালী মাঝিকান্দিতে তার বাবার কবরের পাশে শামীমকে সমাহিত করা হয়। আপনারা সবাই দোয়া করবেন আমার ভাইয়ের জন্য, আল্লাহ পাক যেন আমার ভাইকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আজকে হয়তো ভাইঙ্গা নেই, কিন্তু ভাইঙ্গা বাবার পাশে ভাইঙ্গাকে দাফন করা হলো কিছুক্ষণ আগে। গাজীপুরের চাকরিজীবী বাবা শাহ আলমেরও কোল খালি করেছে মাইলস্টোন ট্র্যাজেডি। মারা যায় তাদের ৩য় শ্রেণী পড়ুয়া আদরের সন্তান সায়মা। মঙ্গলবার তাকেও চিরনিদ্রায় শায়িত করা হয়। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। রাজশাহী নগরীর সফুরা কবরস্থানের রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন যুদ্ধ বিমান দুর্ঘটনায় নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম।
বিকেল ৩টায় তৌকির ইসলামের মরদেহ ঢাকা থেকে হেলিকপ্টার যোগে রাজশাহী ক্যান্টনমেন্টে নিয়ে আসা হয়। সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে উপশহরের ভাড়া বাসার সামনে নিয়ে এলে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। বিকেল 4:30টার দিকে রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের জীবনী পড়ে শোনানো হয়। এর আগে দুপুরে রাজধানীর কর্মীটোলায় তার ফিউনারেল প্যারেড অনুষ্ঠিত হয়েছে। এতে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান সহ নিহতের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় এখনো নিখোঁজ অনেক শিক্ষার্থী। হাসপাতালে সন্ধান না মেলায় আবারও বিদ্যালয়ে ছুটছেন অনেকেই। এদিকে নিখোঁজদের সন্ধান না পাওয়ায় প্রশ্ন উঠছে আইনশৃঙ্খলা বাহিনীর দেয়া হতাহতের সংখ্যা নিয়েও। এম এ আসিমের রিপোর্ট। সন্তানকে ফিরে পেতে এখনো মাইলস্টোন স্কুল প্রাঙ্গণে দিকবেদিক ছোটাছুটি করছেন তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী রাইসা মনির মা। বিধ্বস্ত স্থানে মিলেছে রাইসার পুড়ে যাওয়া স্কুল ব্যাগ ও খাতা। তবে রাইসাকে খুঁজে না পাওয়ায় তার বুক ফাটা আর্তনাদে ভারী হয়ে উঠেছে বাতাস। কোথাও আমার মনিরে কোনো হসপিটালে জীবিত বা মৃত্যু কিচ্ছু খুঁজে পাই নেই। কোথাও এখনো তারা খুঁজতেছে। আমি নামাজ পড়ে দোয়া করতেছি আমার রাইসা মনি যেন আমার বুকে ফিরে আসে। একইভাবে সহপাঠী, সন্তান বা স্বজনকে এখনো খুঁজে ফিরছেন অনেকে। হাসপাতালে ঘুরে সন্ধান না পাওয়ায় আবারও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আসছেন অনেকে। আমরা বাংলাদেশ মেডিকেল, মনসুর আলী, লুবানা, তারপর হচ্ছে বাংলাদেশ মেডিকেল, তারপর হচ্ছে কি আরো অন্যান্য ফরওয়ার্ডে সব জায়গায় খোঁজা হয়েছে, কোথাও আমি আমার বোনকে পাই নাই। বান ইউনিটে আমি কালকে দুপুর থেকে আর পুরো রাত বান ইউনিট এবং ঢাকা মেডিকেলে ও জায়গায় খুঁজছি, কোনো জায়গা আমরা পাই নাই। এ পাশে সব জায়গা 8টা-10টা হসপিটালে খুঁজে না পেয়ে লাস্টে অবশেষে আজকে আমি আবার সেই বান ইউনিট থেকে সকালে এই জায়গায় আসছি। আসার পর কোথাও কোনো তথ্য দেয় না, যে জায়গায় যাই আমাদের তথ্যও দেয় না। অনেকের সন্ধান না পাওয়ায় ক্ষোভ তৈরি হয় সহপাঠী ও শিক্ষার্থীদের মাঝেও। যে জায়গায় পড়ছে ওই জায়গায় 2টা ক্লাসরুম, 30-60 জন ওইখানে, ওনার 60 জন স্পট ডেট, শিওর আমরা এটা 35 জন ওই সেকশনে স্পট ডেট। তারা আমাদের লাশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। আইএসপিআর এর তথ্য মতে মঙ্গলবার দুপুর পর্যন্ত প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 31। আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন 165 জন। হতাহতের এ সংখ্যা মানতে নারাজ শিক্ষার্থী ও অভিভাবকরা। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনা, শিক্ষা খাতে নানা অব্যবস্থাপনা এবং শিক্ষা উপদেষ্টার পদত্যাগ সহ বিভিন্ন দাবিতে সচিবালয়ে ঢুকে পড়ে বিক্ষুব্ধ হাজারো শিক্ষার্থী। পরে সচিবালয়ের ভেতরে গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ হয়। বিকেলে প্রত্যাহার করা হয় শিক্ষা সচিবকে। রহমান নয়নের ছবিতে সাবরিনা মজুমদারকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন তৌফিক মাহমুদ মুন্না। মঙ্গলবার দুপুরে হঠাৎ করেই সচিবালয়ের সামনে জড়ো হতে থাকেন রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। দাবি, মাইলস্টোনে বিমান দুর্ঘটনার মতো মানবিক বিপর্যয়েও এইচএসসি পরীক্ষা স্থগিতে গড়িমসির দায়ে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ। স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে পুরো এলাকা। ফেস্টুন নিয়ে প্রতিবাদ জানাতে থাকেন তারা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে শিক্ষার্থীর সংখ্যা। সচিবালয় ছাড়িয়ে আন্দোলন ছড়িয়ে পড়ে জিরো পয়েন্ট থেকে মৎস্য ভবন পর্যন্ত। যেই উপদেষ্টা পরিষদের এইটুকু বোধ বিবেক নাই যে রাত্র 3টায় তারা সিদ্ধান্ত জানায়, সেই রকম উপদেষ্টা আমরা চাই না। যেখানে আগের দিন আমাদের ভাই বোনেরা মারা গিয়েছে মাইলস্টোনে, সেখানে আজকে আমরা কিভাবে সুস্থ মস্তিষ্কে পরীক্ষা দিব? কালকে সারা রাত কোনো ছেলে মেয়ে আমার মনে হয় না যে ঠিকমতো পড়াশোনা করতে পেরেছে। শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবকে ভুয়া বলে স্লোগান দিতে থাকে আন্দোলনকারীরা। এ সময় সচিবালয়ের প্রধান ফটকের সামনে উপস্থিত যৌথ বাহিনীকে উদ্দেশ্য করে স্লোগান দিতে থাকেন তারা। ওদেরকে প্লিজ আপনারা বুঝান, আমার বন্ধুরা ভিতরে আটকা পড়ছে। ওরা অতর্কিত হামলা করছে, আমাদেরকে গুলি শুধু করছে, অনেকের ওর ককটেল শুধু মারছে। কেন আমাদের করবে? এই যে ব্লড মারা হয়েছে আমাদের সেনাবাহিনী, পুলিশ, অনেকে হাত পা ভেঙে গেছে। ওরা কিভাবে এক্সাম দিবে? আমরা পরীক্ষার্থী না। দুপুর 3টার পর সচিবালয়ের প্রধান ফটক ভেঙে ঢুকে পড়েন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এই সময় সচিবালয়ের ভেতরে একাধিক গাড়ি ভাঙচুর চালান তারা। পরে যৌথ বাহিনী কঠোর অবস্থানে যায়। এক পর্যায়ে শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ছোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শিক্ষার্থীদের ভাঙচুরের কথা জানান সচিবালয়ের কর্মকর্তারা। এরা যদি ছাত্র এরা যদি লেখাপড়া করে কোনো চাকরি পায় তাহলে এরা চুর হইব, ডাকাতি হইব, সন্ত্রাস হইব। এদের মতো ছাত্র আমাদের দেশে দরকার নাই। গেটটা ভেঙে ঢুকেই তারা গাড়ির মধ্যে হামলা করছে, তারপরে আর কয়েকজনের সাথে ধাক্কাধাক্কি করছে। আসলে ছাত্র হলে তো এগুলো তারা করতে পারবে। ভাঙচুরের সময় আমি তো আমার নিজের জীবন তো বাঁচাইতে হইব। গাড়ি হ্যাঁ তো কোন স্টেশনে কাউ কম মেরালায় ওই যে কাঠের আর কি ইট কাঠের লাঠি এগুলো দিয়ে। এরপর শিক্ষার্থীরা সচিবালয় থেকে বের হয়ে বাইরে সচিবালয়ের ভিতরে ইট পাটকেল লিখে পড়তে থাকেন। এ সময় বাহির থেকে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছোড়ে। এমন উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত পাইলট সহ 31 জন নিহত হয়েছেন। রাজধানীর 10 হাসপাতালে চিকিৎসাধীন 165 জন। এখনও অনেকে আশঙ্কাজনক বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক সাইদুর রহমান খসরু। আহতদের সুচিকিৎসা নিশ্চিতে সিঙ্গাপুরের চিকিৎসকের পরামর্শ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। দগ্ধদের সুরক্ষায় হাসপাতালে অনাকাঙ্ক্ষিত ভিড় না করার অনুরোধ জানিয়েছেন তিনি। আরও জানাচ্ছেন আলী আক্কাস আকাশ। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় বেশিরভাগ আহতরা চিকিৎসা নিচ্ছেন। বাইরে অসহায় স্বজনদের ছোটাছুটি, হাসপাতাল জুড়ে শোকের আবহ। অভিভাবকদের একটাই চাওয়া প্রিয়জনের সুস্থতা। শুধু বার্ন ইনস্টিটিউটে নয়, ঢাকার সিএমএইচ, উত্তরা আধুনিক হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ আরো কয়েকটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন যুদ্ধ বিমান দুর্ঘটনায় আহতরা। সকালে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ব্রিফ করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ সাইদুর রহমান। এ সময় 3 জন আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে আছেন উল্লেখ করে আহতদের চিকিৎসায় সিঙ্গাপুরের চিকিৎসকদের পরামর্শ নেওয়া হচ্ছে বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। গতকাল আপনারা জেনেছেন যে আমাদের পক্ষ থেকে এই হাসপাতালের সঙ্গে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের একটা এমওইউ আছে, সেটার ভিত্তিতে এখান থেকে অনুরোধপত্র পাঠানো হয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্সের জন্য। ওনারা কেস সামারিগুলো পেয়েছেন। আমাদের এই পরিচালকের পক্ষ থেকে ফর্মাল রিকোয়েস্ট করা হয়েছে। এই মুহূর্তে সিঙ্গাপুরের হাই কমিশনার সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ব্যক্তিগতভাবে উপস্থিত আছেন। মৃতদের মধ্যে এখনো পর্যন্ত 6 জনের দেহ শনাক্ত করা যায়নি। তাদের ডিএনএ পরীক্ষা করা হচ্ছে বলে জানান তিনি। এই হাসপাতালে কেউ ভিড় করবেন না, রক্ত সংগ্রহ একটু পর শুরু হবে। আপনারা জেনেছেন ইতিমধ্যে আমাদের আসলে যে পরিমাণ আহত, আমরা বললাম 78 জন, এরা শিশু, এদের প্রয়োজন রক্তের পরিমাণ বা প্রয়োজনীয়তা অল্প। অতএব 100 জন আসলে আমাদের বলা যায় রক্তদানকারী প্রয়োজন নেই। আহতদের সুচিকিৎসা নিশ্চিতে হাসপাতালে অনাকাঙ্ক্ষিত ভিড় না করার অনুরোধ জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। অতএব আমরা খুবই। আলী আক্কাস আকাশ, দেশ টিভি, ঢাকা। রাজধানীর উত্তরায় বিমান দুর্ঘটনাস্থল পরিদর্শনে গেলে মাইলস্টোনের শিক্ষার্থীদের তোপের মুখে অবরুদ্ধ হয়ে পড়েন আইন শিক্ষা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব। প্রায় 8 ঘন্টা অবরুদ্ধ থাকার পর সন্ধ্যা 7:30টায় প্রশাসনের সঙ্গে শিক্ষার্থীদের আলোচনার পর মাইলস্টোন স্কুল ছাড়েন উপদেষ্টারা। দাবি দাওয়া নিয়ে বুধবার সকাল 10টায় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে শিক্ষার্থীদের বৈঠক হওয়ার কথা রয়েছে। মোহাম্মদ সাকিবের রিপোর্ট। প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় লাশের সংখ্যা নিয়ে শঙ্কায় শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল থেকেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মাঠ প্রাঙ্গণে আসতে থাকে শিক্ষার্থীরা। বেলা বাড়ার সাথে সাথে আশেপাশের এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জড়ো হতে থাকে স্কুল প্রাঙ্গণে। নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশ, আহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশ সহ 6 দফা দাবি জানান তারা। যথাযথ প্রমাণ সহ তাদেরকে জানাতে হবে যে তারা কতজন মারা গিয়েছে এবং কতজন বেঁচে আছে। আমরা সঠিক একটা কোনো তথ্যই পাচ্ছি না, কতজন বার্ন ইউনিটে গেছে। এই তথ্যটা আমরা জানি যে এই বাংলাদেশ মেডিকেল থেকে ওরাই আমাদেরকে বললো যে 86 জন তারা বার্ন ইউনিটে অলরেডি পাঠাইছে। বেলা 11টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে আসেন আইন উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এ সময় বিক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। এক পর্যায়ে শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করা হয় শিক্ষকদের পক্ষ থেকেও, তাতেও হয়নি কোনো কাজ। এর মধ্যেই চলে শিক্ষার্থী এবং উপদেষ্টা মণ্ডলীদের বৈঠক। পরে আইন উপদেষ্টা শিক্ষার্থীদের 6 দফা দাবি নিয়ে বলেন তাদের সব দাবি মেনে নেওয়া হয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অশোভন আচরণের জন্য সরকারের পক্ষ থেকে ক্ষমা চান তিনি। আমাদের যারা কোমলমতি শিক্ষার্থীরা প্রাণ হারিয়েছেন অবশ্যই তাদের
প্রকৃত অবস্থা জানানো হবে। শহীদ হয়েছে, কতজন আহত হয়েছে অবশ্যই জানানো হবে। সব দাবি আমরা মেনে নিয়েছি। এছাড়া আপনারা আমাদের সাথে যেই বাহিনীরা খারাপ ব্যবহার করেছে সরকারের পক্ষ থেকে আমরা ক্ষমা চাচ্ছি। তারপরও অবরুদ্ধ করে রাখেন তারা। এ সময় দফায় দফায় চলে ধাওয়া পাল্টা ধাওয়া। দুপুরে শিক্ষার্থীদের সরিয়ে দিয়ে বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতিতে গাড়িতে তাদের বের করে আনার চেষ্টা করা হলেও তখনও আটকে দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এরপর আবারও উপদেষ্টারা ফিরে যান ক্যাম্পাসে। পরে পেছনের গেট দিয়ে তাদের নিরাপদে সরিয়ে দেওয়ার চেষ্টা হলেও শিক্ষার্থীদের বাধার মুখে তাও ব্যর্থ হয়। প্রায় 9 ঘন্টা অবরুদ্ধ থাকার পর সন্ধ্যা 7:30টায় স্থানীয় প্রশাসনের সঙ্গে শিক্ষার্থীদের আলোচনার পর মাইলস্টোন ক্যাম্পাস ত্যাগ করেন সরকারের 2 উপদেষ্টা ও প্রধান উপদেষ্টা প্রেস সচিব। বুধবার সকাল 10টায় দাবি দাওয়া নিয়ে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন মাইলস্টোনে শিক্ষার্থীরা। ছাত্রদের সাথে আবার কথা হয়েছে। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষে জানি তাদের কিছু দাবি ছিল। দাবিটা ছিল তাদের 5-6 জন প্রতিনিধি কালকে যাবেন আমাদের হোম মিনিস্ট্রিতে, আমাদের হোম অ্যাডভাইজার স্যার বা আরও যারা এই বিষয়ে বসবেন সেই ব্যাপারে একটা মিটিং হবে আগামীকাল সকাল 10টায়। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। দুর্ঘটনা কবলিত বিমানটিতে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কিনা তা জাতির সামনে স্পষ্ট করার দাবি জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পরিকল্পিত ঘটনাকে দুর্ঘটনা বলে চালিয়ে দেয়া হচ্ছে কিনা তার সঠিক তদন্ত প্রয়োজন। দুর্ঘটনায় হতাহতদের সর্বোচ্চ সহযোগিতা করতে সরকারের প্রতি আহ্বান বিএনপির নেতাদের। নিয়াজ মোর্শেদের রিপোর্ট, জানাচ্ছেন নাইম আফসান। রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুলে ভয়াবহ বিমান দুর্ঘটনায় আহত ও নিহতদের স্মরণে কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় দোয়া মাহফিল আয়োজন করে বিএনপি। এক সময় ঢাকার মতো এমন জনাকীর্ণ শহরে কিভাবে প্রশিক্ষণ বিমানও চালানো হয় এমন প্রশ্ন তোলেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এমন একটা জনাকীর্ণ শহরের উপরে আমরা জানি এই ধরনের প্রশিক্ষণ যেখানে জনগণ থাকে এরকম অনেক জায়গায় থাকে প্রশিক্ষণ থাকতে। এদিকে জাতীয়তাবাদী যুবদল আয়োজিত রক্তদান কর্মসূচিতে যোগ দিয়ে দুর্ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কিন্তু তাদের স্বপ্ন নিয়ে বড় হচ্ছে। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান জানান নেতারা। সেই সঙ্গে দলীয় নেতাকর্মীদের সহযোগিতা করার নির্দেশ দেন তারা। সরকার ইতিমধ্যে যতটুকু পদক্ষেপ নিয়েছেন তার চেয়ে বেশি পদক্ষেপগুলো গ্রহণ করবেন। প্রত্যেকটা পরিবারের পাশে দাঁড়াবেন, পরিবারের পাশে এই মুহূর্তে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আমি আশা করছি সরকার এই উদ্যোগটি গ্রহণ করবেন। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা। বিমান দুর্ঘটনার কারণ কি তা জানা যাবে ব্ল্যাক বক্স উদ্ধারের পর, জানিয়েছেন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। বলেন, বিমান পুরনো হলেও ফিটনেসের ঘাটতি ছিল না, তবে জনবহুল স্থানের পরিবর্তে অন্য স্থানে যুদ্ধ বিমান প্রশিক্ষণের বিষয়টি ভাববার সময় এসেছে বলেও জানান তিনি। মঙ্গলবার সকালে বিমান দুর্ঘটনায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউট পরিদর্শন শেষে এসব কথা বলেন উপদেষ্টা। এইচ হিমেলের রিপোর্ট। প্রতিদিনের মতোই সোমবার উত্তরার মাইলস্টোন স্কুলে চলছিল ক্লাস। ঠিক তখনই শ্রেণীকক্ষে প্রশিক্ষণরত বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধ বিমানটি আছড়ে পড়ে। আহতদের বেশিরভাগই নেওয়া হয় জাতীয় বার্ন ইনস্টিটিউটে। মঙ্গলবার সকালে আহতদের দেখতে সেখানে যান নৌ উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। এ সময় বিমান পুরনো হলেও ফিটনেস নিয়ে কোনো ঘাটতি ছিল না বলে জানান তিনি। ব্ল্যাক বক্স উদ্ধারের পরই দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে বলেও জানান তিনি। এখন ব্যাপারটা হলো যে শুধু মেকানিক্যাল এটা ব্ল্যাক বক্স অ্যানালাইসিস না করা পর্যন্ত বোঝা যাবে না যে এটা কি টেকনিক্যাল এরর না পাইলট এরর। জনবহুল স্থানে যুদ্ধ বিমান প্রশিক্ষণ নিয়েও প্রশ্ন তোলেন এই উপদেষ্টা। বলেন, এ ধরনের ট্রেনিং কোথায় করতে হবে তা নতুন করে ভাবতে হবে। এই ধরনের ট্রেনিং কিভাবে কোথায় কোন চ্যানেলে করতে হবে এগুলো আমার মনে হয় নতুন করে দেখা প্রয়োজন। ঢাকা শহর তো ঘনবসতি, এটা যে কোনো কিছুতে এফেক্ট হয়ে যায়। প্রয়োজনে আহতদের উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার আশ্বাস দেন এ উপদেষ্টা। আলী আক্কাস, আকাশ, দেশ টিভি, ঢাকা।
সামাজিক যোগাযোগ মাধ্যমের গুজবে কান না দেওয়ার অনুরোধ জানিয়েছেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের ফিউনারেল প্যারেড ও জানাজা শেষে এই অনুরোধ জানান তিনি। ঢাকার কর্মীটোলা বিমান ঘাঁটিতে স্বরাষ্ট্র উপদেষ্টা ও 3 বাহিনী প্রধানের অংশগ্রহণে এই আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হয়। তদন্ত কমিটি গঠন করে কাজ শুরু হয়েছে। তদন্ত শেষে দুর্ঘটনার কারণ জানা যাবে বলেও নিশ্চিত করেন বিমান বাহিনীর প্রধান। জানান, বিমানটিকে সঠিকভাবে ল্যান্ড করাতে গিয়ে মূল্যবান সময় পার হয়ে যাওয়ায় পাইলটের পক্ষে ইজেক্ট করার সম্ভব হয়নি। বিমান সাধারণত সহজে পুরানো হয় না, প্রত্যেকটা বিমানের একটা লাইফ টাইম আছে। সো এই বিমানগুলি প্রায় 30 বছর পর্যন্ত লাইফ সাইকেল। সো 1 যুগ 2 যুগ কোনো ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে আমরা এটাকে ঠিকমতো রক্ষণাবেক্ষণ করতে পারছি কিনা। বিমানটাকে দিক নির্দেশনা যাওয়ার জন্য যে মূল্যবান সময় দিয়েছে, তার জন্য তার যে ইজেকশন বলি আমরা, বিমান থেকে বের হওয়ার যে পদ্ধতি আমাদের, সেটা বিলম্বিত হয়ে যায় এবং তার ফলে সে তার নিজের জীবন উৎসর্গ করেছে বা সে আজকে আমাদের মাঝে নাই। অনেক গুজব চলছে, এই গুজবে কান দিবেন না। আমরা প্রতিদিন যখনই আমাদের কাছে যে কোনো আপডেট আসছে আহত নিহতর, সেটা আমরা সাথে সাথে ISPR এর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি।